আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি হচ্ছে মেয়েদের স্কুলে। স্কুল থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমি কিন্তু বাস জার্নি করতে পারি না, তারপরেও দেখেন বাসে উঠে গেছি। এই বাচ্চাটাকে একটু দেখছিলাম, ওর মা একটু বাইরে গেছে, আর তার একটু পরেই দেখছি ভাবিরাও এসে পড়েছে। আমরা কিন্তু আজকে ম্যাচিং করে শাড়ি পরেছি সবাই মিলে। দেখতেই পাচ্ছেন দুইজন একই কালার পরে আসছে, আমিও সেম কালার পরেছি। আমরা সর্বমোট 6 জন ছিলাম। তবে যেই দোকানে গিয়েছিলাম, মানে আমরা যেই মলে গিয়েছিলাম, ওইখানে আসলে আমাদের 6টা শাড়ি একদম ম্যাচিং করতে পারছিল না, কারণ ওনারা বলছিল যে আমাদের কাছে নাই। অনেক দেখা হয়েছে, খুঁজে খুঁজে অবশেষে আমাদের মিল করতে হয়েছে 2টা করে। এর জন্য 2টা কিংবা 3টা করে মিল করতে হয়েছে। তবে শাড়ির কোয়ালিটিটা একদম সেম রেখেছি, জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে, এটাই। স্কুল থেকে আমাদের যেখানে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে গ্রিন ভিলেজ পার্ক আর কি। বিশাল বড় এরিয়া জুড়ে একটা পার্ক, বাট দেখার মতো আমার কাছে মনে হয়েছে বেশি একটা কিছু নেই। এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন বাসে থেকে নেমে গেছি। তো প্রায় টোটাল 17-18টার মতো বাস হবে। আগে তো স্কুল থেকে ছোটদের নেওয়া হতো না, এর জন্য এত প্যারাও নিতে হতো না টিচারদের। এখন যেহেতু ছোট ছোট বাচ্চাদের সহ নেওয়া হচ্ছে, এর জন্য গার্জিয়ান সহ অ্যালাউ করেছে। আর এই লাল টুকটুকে ভাবিটা দেখছেন, উনিও একজন ব্লগার। এই সুন্দরী ভাবিটাও কিন্তু আমাদের গ্রুপেরই। তো ওনার সাথে আসলে ওরকম কানেক্ট হতে পারি নাই আমরা, এর জন্য উনি সেম শাড়িটা নিতে পারে নাই। তবে মাশাল্লাহ সুন্দর লাগতেছে, সবাইকে ভালো লাগছে, তবে আমাকে একটু বিধ্বস্ত লাগতেছে। আমি বাস জার্নি করছি যেহেতু। বাসে থেকে নামার পর আমার বড় মেয়েকে আমি একবার মাত্র দেখছি, তারপর সব সময় মিসেদের সাথে সাথে থাকতে হয়েছে ওদের, যে ওইখানে প্রোগ্রাম হচ্ছে তাই। আর আমরা এখানে মাদুর পেতে, বেডশিট পেতে বসে পড়েছি। সব ভাবিরা যে যার সাথে পারছে তার সাথে একটা করে ছবি ওঠাচ্ছে, ভিডিও করছে। এখানে কিছুক্ষণ বসে এরপর আমরা বাচ্চাদের নিয়ে একটু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, মানে বেশি একটা নাই, মোটামুটি কয়েকটা আছে। জাস্ট এটা মানে এরিয়াটা অনেক বড়, তবে বড় অনুযায়ী যে অনেক কিছু থাকবে, অনেক অ্যাক্টিভিটিস থাকবে, সেগুলো নেই। এদিকটাই হচ্ছে আমি ভাবিদের সাথে একটু শ্যুট নিচ্ছিলাম। তো সবাই বসে আছে, বসে বসে যার যার মতো গল্প করছে। আমাদেরকে সকালের ব্রেকফাস্ট বাসের মধ্যেই দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ছিল হচ্ছে বার্গার, 2টা অরেঞ্জ, এরপর হচ্ছে সস, একটা করে পানি। তো ব্রেকফাস্টে এটাই ছিল, হালকা পাতলা ব্রেকফাস্ট, ভালোই হয়েছে। আর এদিকটায় হচ্ছে বাচ্চাদের ট্রেনে উঠবে, বাচ্চাদের ট্রেন আছে এখানে। তো ট্রেনে উঠবে, এর জন্য টিকিট কাটার ব্যবস্থা এত খারাপ, কারণ কোনো লাইন মেনটেন নাই, কোনো সিস্টেম নাই, মানে এক জায়গা থেকে টিকিট দিচ্ছে। আর আমরা তো অনেক মানুষ এসেছি এখানে, তো ওনারা টিকিট দিয়ে সারতে পারতেছে না, একটু করে দিচ্ছে আবার বন্ধ রাখছে। তো কয়েকটা দেয়, আবার করে বন্ধ করে। তো আমরা যে যার মতো যে যখন যেরকম টিকিট পেয়েছি ওইরকমই বসিয়ে দিয়েছি বাচ্চাদের। এই তো আমার মেয়ে এখানে বসে বসে যাচ্ছে। আর ট্রেন দিয়ে অনেক দূর পর্যন্ত যাইতেছে। অন্যান্য পার্কে ট্রেনের এরিয়া কিন্তু একদম ছোট থাকে, লাইনটাও ছোট থাকে, 2-3 বার করে একদম ঘোরাঘুরি 2-3 বার করে করে। আর এটা যেহেতু অনেক বড় জায়গা, তাই এটা এখানে 2টা মাত্র রাউন্ড ঘুরছে। আর এই পাশটাই হচ্ছে সুন্দর করে গাছ লাগাই রাখছে, 2 পাশে হচ্ছে আম গাছ। তো গাছগুলি এত সুন্দর লাগছিল, আমি আমাকে সহ পেছনের ফুটেজটা রাখতে চাচ্ছি, বাট পারতেছি না, আসতেছে না ভিউটা, মানে মনের মতো ভিউ আসতেছিল না। তারপরে যতটুকু আসতেছে ভালোই লাগলো। এরপর এখান থেকে চলে যাব হচ্ছে বাচ্চাদের আরও একটা প্লে জোনে। এই প্লে জোনটা আসলে এখানে একদম পিচি পিচি বাচ্চাদের জন্য ঠিক আছে। হ্যাঁ, আমাদের মেয়েরা ভালোই খেলতে পারছে। এখানে আবার গার্জিয়ান ভিতরে যাওয়া যায়, কারণ বাচ্চাদের দেখে রাখতে হয়, যদি ব্যথা ট্যাথা পায়, এর জন্য অনেকেই ভেতরে গেছে। তবে ভেতরটায় অনেক রোদ ছিল, আমরা আর যাই না এখানে। অবশেষে সব কিছু শেষ করে এখানে বসেছি। তো রেস্ট করে এরপর খাবারের জন্য লাইনে দাঁড়াইতে হবে, যেহেতু বুফে টাইপ বলেছে, বাট এতগুলা মানুষ বুফে আসলে কে কখন কি করে না করে
কোনো ঠিক ঠিকানা নাই। এখানে আমরা মজা করছিলাম যে ভিখারির মতো দাঁড়ায় দাঁড়ায় একদম সিরিয়ালে দাঁড়াইছি, এখন আমরা খাবার নেব। ভাবিটা মজা করছে, ভাবি বলতেছে চলো আমরা খাবার খেয়ে ভাইরাল হয়ে যাই, ভাইরাল ভাইয়ের মতো ভাইরাল হয়ে যায় বলে একদম হাসি, সবাই হাসতে হাসতে শেষ। এখানে কিন্তু চেয়ারের ব্যবস্থা অনেক ছিল, অনেক মানে হিউজ হিউজ চেয়ার ছিল, বাট আমরা চেয়ারে বসি নাই, আমরা ঘাসের ভিতর বসে বসে ভাত খেয়েছি, মানে খাবারটা খেয়েছি। খাবারে ছিল হচ্ছে একটা টিকিয়া, একটা হচ্ছে পাকোড়া, আর হচ্ছে রোস্ট। এরপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করছিলাম, আর এই তো মিসের সাথে মিসের স্টুডেন্টদের একসাথে নাচ গান দেখছিলাম। তো এখানে নাচটা খুবই ভালো হয়েছিল, মিস সহ নেচেছে। এই যে ব্লু কালারের শাড়ি যেটা, ওটা হচ্ছে মিস। এই স্টেজের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু উপরটাও দেখাই। তবে ফোনে বেশি একটা ভালো আসছিল না। দেখতে দেখতে এখানে ডান্সটা শেষ হয়ে গেল। এখন আমাদের যাওয়ার পালা। ভাবলাম এখন বাসে গিয়ে বসি। এই দেখেন অনেকগুলো বাস ছাড়ার সাথে সাথে আমি হালকা একটু ন্যাপ নিয়ে নিয়েছি। ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, প্রতিটা ক্যান্টনমেন্টই অনেক সুন্দর করে। যেহেতু বাচ্চারা ক্যান্টনমেন্টেই পড়ে, এক সময় না এক সময় একটা ফুটেজ নিয়ে নিব, আপনাদের সাথে শেয়ার করব সময় করে, সময় সুযোগ হলে আর কি। আর এখন বাসায় চলে যাব সোজা। ক্যান্টনমেন্টের ভিতরে আমাদের নামিয়ে দেবে, মানে ফিল্ডের ভিতরে নামানোর পর আমরা বাসায় চলে যাব। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।